চার্জ ঘনত্ব, চার্জ ঘনত্ব। লিনিয়ার চার্জ ডেনসিটি, চার্জ ডেনসিটি এটা হলো চার্জের রৈখিক ঘনত্ব। এক্সপ্রেস করা হয় কি দিয়ে ভাই? এক্সপ্রেস করা হয় ল্যামডা দিয়া। কি দিয়া? ল্যামডা দিয়ে। এটাতে কি বোঝায়? লিনিয়ার চার্জ ডেনসিটিতে কি বোঝায়? একক দৈর্ঘ্যে চার্জের পরিমাণ। এই একক দৈর্ঘ্যে চার্জের পরিমাণকে বলা হয় লিনিয়ার চার্জ ডেনসিটি। একক দৈর্ঘ্যে চার্জের পরিমাণকে বলা হয় লিনিয়ার চার্জ ডেনসিটি। যেমন যেমন এটা হলো একটা দৈর্ঘ্য, যার দৈর্ঘ্য হলো কত? এটা কিন্তু খুবই সরু, প্রশ্ন নাই কিন্তু। 1D কিন্তু কেডে 1D কেডে, এটা কিন্তু 1D বাবা, উপরে লিখে দিলাম 1D, মানে শুধু একা থাকবে। এটা হলো দৈর্ঘ্য, আর এখান থেকে দৈর্ঘ্য পর্যন্ত কত দৈর্ঘ্য? L। তাহলে এই তারের দৈর্ঘ্য কত? L। এটা একটা তার, এই তারের দৈর্ঘ্য কত? L। এর মধ্যে যে প্লাস 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 কিউ পরিমাণ চার্জ আছে। তাহলে L দৈর্ঘ্যে চার্জ করতে আছে, L দৈর্ঘ্যে চার্জ আছে করতে কিউ পরিমাণ। একক দৈর্ঘ্যে চার্জ আছে করতে, চার্জ আছে কিউ বাই L, কিউ বাই L। তাহলে ল্যামডা সমান সমান কি হবে? কিউ বাই L। দ্যাটস ইট। এটা 1D। এবার কি হবে? 2D। এবার হবে 2D। এবার হবে 2D। হ্যাঁ স্যার 2D হবে স্যার। এবার হবে 1D শেষ, এবার হবে আমাদের 2D। 2Dর মধ্যে হলো এটা হলো এরিয়া চার্জ ডেনসিটি, আর সিগমা দ্বারা 6 লিখে তারপরে ওরা আল দিবা, 6-এর মতো করে উপরে আল দিবা সিগমা দ্বারা। এটার নাম কি? এটার নাম হচ্ছে, হ্যাঁ এটার নাম কি? এটার নাম হচ্ছে, এটা যেমন চার্জের ক্ষেত্রফল ঘনত্ব। কি নাম? চার্জের ক্ষেত্রফল। ক্ষেত্রফল ওয়ানখানে কি আছে? ক্ষেত্রফল কি থাকে? তল থাকে। কি থাকে? তল থাকে। তাই এটার নাম, হ্যাঁ ফিজিক্সের ভাষার নাম চার্জের তলমাত্রিক ঘনত্ব। এর কি কেমনি কি স্যার কিভাবে প্রকাশ করা যায়? কাকে বলে? কিভাবে প্রকাশ করা যায়? একক ক্ষেত্রফলে চার্জের পরিমাণ। যেমন যেমন হলো এই টোর লেন্থ। কি স্যার? নিচে নামাও। এটার এটার এটা হলো আমার ব্রেথ, এটা বি, আর এটা আমার এল লেন্থ। এর মধ্যে প্লাস কিউ চার্জ আছে। কি পরিমাণ চার্জ? কিউ পরিমাণ চার্জ। তাহলে এটার মধ্যে প্লাস কিউ পরিমাণ চার্জ আছে। চাবাচু প্লাস কিউ পরিমাণ চার্জ আছে। এটার মধ্যে প্লাস কিউ পরিমাণ চার্জ আছে। এর মধ্যে চার্জ আছে প্লাস কিউ, তাহলে এর মধ্যে চার্জ আছে প্লাস কিউ পরিমাণ। ওকে, তাহলে এর মধ্যে চার্জ আছে প্লাস কিউ পরিমাণ। বলো এর ক্ষেত্রফল কত? এ। তাহলে এ ক্ষেত্রফলে চার্জ করতে আছে, হ্যাঁ 4 দেখিচ্ছি। হ্যাঁ এ ক্ষেত্রফলে চার্জ করতে আছে, এ ক্ষেত্রফলে 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 চার্জ আছে কি পরিমাণ? চার্জ আছে কিউ পরিমাণ। তাহলে একক ক্ষেত্রফলে চার্জ করতে আছে, চার্জ আছে কিউ বাই এ। অতএব সিগমা সমান সমান কিউ বাই এ। এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে কিউ বাই এ মানে হলো লেন্থ ইন্টু ব্রেথ। যদি আমার কোনো গোলক হয়, তাহলে গোলকের পৃষ্ঠে যদি চার্জ থাকে, এবার বুঝে নাও গোলক হয়, গোলকের যদি পৃষ্ঠে চার্জ থাকে, পৃষ্ঠে চার্জ থাকে, পৃষ্ঠে চার্জ থাকে, তাহলে পৃষ্ঠের চার্জের তলমাত্রিক ঘনত্ব কত হবে? গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল কত? 4 পাই আর স্কয়ার। তার জন্য সিগমা সমান সমান কিউ বাই 4 পাই আর স্কয়ার। যেখানে গোলকের ব্যাসার্ধ কত? ছোট হাতের আর। তাহলে এ এ এ পৃষ্ঠের ক্ষেত্রফল। এটা এটা কার জন্য রে? কার জন্য? গোলক। এটা কার জন্য? গোলক গোলক। আর এটা কার জন্য? এটা চতুর্ভুজ চতুর্ভুজ চতুর্ভুজ। তবে সব চতুর্ভুজ হবে না, আয়তক্ষেত্র বর্গক্ষেত্র সামুদ্রিক দিয়ে দিল, তখন তো সমস্যা। ধরো সামুদ্রিক দিল, ব্যাকাতারা সামুদ্রিক দিল, তখন তো তার ক্ষেত্রফল বের করে নেবি, জানাবো। ওকে, ওটার ক্ষেত্রফল অবশ্য লেন্থ ইন্টু ব্রেথ, বা ট্রাপিজিয়াম দিয়ে দিল।
দিয়ে দিলে তখন হাফ ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, হাফ ইন্টু দৈর্ঘ্য ইন্টু হাফ ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, তাই না? হাফ ইন্টু দৈর্ঘ্য তখন আমার সেটা দেওয়া লাগবে। অর্থাৎ বুঝে নিবা এটা ক্ষেত্রফল আর কি। নিচে কি হচ্ছে ক্ষেত্রফল, নিচে কি হচ্ছে ক্ষেত্রফল, এটা দ্যাটস ইট। এবার আমরা পড়ব কি পড়ব স্যার? ভলিউম চার্জ ডেনসিটি। কি ডেনসিটি স্যার? ভলিউম চার্জ ডেনসিটি। ওকে, হ্যাঁ, এবার আমরা পড়ব ভলিউম চার্জ ডেনসিটি। ওকে স্যার, ভলিউম চার্জ ডেনসিটি, এর নাম হচ্ছে চার্জের আয়তন ঘনত্ব। আয়তন ঘনত্ব এটা কি ডি রে? 3D। এটা কি ডি বাবু? 2D। এটা কি ডি বাবু? 3D। এটা কি ডি বাবু? 1D। এটা 2D। এটা 3D। হ্যাঁ, তাহলে এটা কেমন হবে স্যার? এটা হলো একক আয়তনে চার্জের পরিমাণকে চার্জের আয়তন ঘনত্ব। যেমন 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 ধরো এখানে একটা গোলক আছে, গোলক আছে, আর এটা কি? হোয়াট ইজ দিস? দিস ইজ গোলক। তাহলে এই গোলক, এটা কি স্যার? গোলক। এই গোলকের ভিতরে চার্জ আছে, ভিতরে চার্জ আছে, পৃষ্ঠে না কিন্তু। এটি যেমন ছিল কি গোলকের কেমন থাকতো? এটাই গোলক। তো এই গোলকের কোথায় চার্জ থাকতো বলো? পৃষ্ঠে। কোথায়? পৃষ্ঠে। সেই ক্ষেত্রে আমি বসাবো পৃষ্ঠের, গোলকের পৃষ্ঠের চার্জের তলমাত্রিক ঘনত্ব কত হবে? এইটা গোলকের ক্ষেত্রে, এইটা গোলকের পৃষ্ঠের চার্জের তলমাত্রিক ঘনত্ব এটা। আর এই যে এটার হচ্ছে এই যে এইটা, এইটা এই যে হচ্ছে এইটা, আর গোলকের ক্ষেত্রে হচ্ছে এইটা। এবার গোলকের যদি ভিতরে চার্জ থাকে তাহলে কি হবে নি স্যার? ভিতরে, হ্যাঁ বলো, এই গোলকের ব্যাসার্ধ কত? এই গোলকের ব্যাসার্ধ হচ্ছে বড় হাতের আর দিলাম ব্যাসার্ধ। গোলকের ব্যাসার্ধ কত দিলেন? বড় হাতের আর। এটা একটা গোলক। আয়তন কত ভাই? আর ভি। চার্জ করতে আছে ভিতরে কিউ। তাহলে ভি আয়তনে চার্জ করতে আছে, ভি আয়তনে আয়তনে চার্জ আছে কি পরিমাণ বলো? কিউ পরিমাণ। অতএব 1 মিটার কিউবের আয়তনে চার্জ আছে কত? কিউ বাই ভি। এক আয়তনে চার্জ করতে আছে কিউ বাই ভি। বুঝছো নাকি? এটাকে স্যার কি দ্বারা প্রকাশ করায়? সেটা দিয়ে বললেন না, রো দ্বারা। কি দ্বারা? রো দ্বারা। তাহলে আয়তন ঘনত্ব রো সমান সমান কিউ বাই ভি। এবার এটা সমান সমান লিখবো কিউ বাই ভি, যাতে আমি লিখবো 4/3 পাই বড় হাতের আর এর উপরে কিউব। এটা কার জন্যে? গোলক। কার জন্য লিখলেন? গোলক। যদি গোলক না হয়, এটা যদি হয় কি বলো? এটা যদি গোলক না হয়ে যদি হয় কোনো ঘনক, তাহলে কি হবে? ঘনকের কি কি থাকে বলো? দৈর্ঘ্য থাকে, প্রস্থ থাকে, উচ্চতা থাকে। তাহলে ঘনক হলে কি হবে? রো সমান সমান কিউ ভাগ লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট। তাহলে কার জন্য? ঘনক। এটা হলো ঘনকের জন্য লিখবো। আয়তন বসাচ্ছি নিচে ভাই। তাহলে ঘনকের জন্য হ্যাঁ কিউ বাই ভি। ভি কত? লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট। এটার জন্য কত ভি? গোলকের আয়তন কত? 4/3 পাই আর কিউব। আর এই চার্জগুলো কোথায় আছে? গোলকের ভিতরে। এটা কি ডি? 3D। আর এটাও গোলক। স্যার গোলক 3D না? আরে গাধা, এর তলটা কি ডি? 2D। গোলক একটা কাটে যদি বিছায়া দাও, যদি বিছায়া দাও, এটা কত ডি হবে? তল। তল মাত্রিক ঘনত্ব বলছে যে তল। তাহলে গোলক এটার কি ডিটা রিলেটেড? কাটে বিছে দিয়ে 2D বানিয়ে তারপর দেখবো যে গোলকের তল মাত্রিক ঘনত্ব কত। দ্যাটস ইট। ক্ষেত্রফলের দিক তলের সাথে সবসময় লম্ব হবে। তাহলে ক্ষেত্রফলের দিক তলের সাথে কি হবে? লম্ব হবে। আগে বুঝে নাও, এটা ক্ষেত্রফল, এটা হলো, আরে এটা হলো আমার ক্ষেত্রফল। হ্যাঁ, এটা কিন্তু এইদিকে ক্ষেত্রফল ভাই, এই। আর এর দিক হবে, এর দিক হবে এইটা বাইরের দিকে, তলের সাথে লম্ব। এ ভালো করে বুঝে নাও, এর দিক অথবা এই দিক, এই দিক। হ্যাঁ, তাহলে কয়টা আছে দিক? দুটো, কারণ এটা ওপেন সারফেস। সারফেস, তাহলে ওপেন সারফেসের ডিরেকশন কয়টা থাকে? অপার হচ্ছে কেন রে? ওপেন, ওপেন সারফেস। তার মানে এটা কি খোলা না? এই সারফেসের ক্ষেত্রফলের ডিরেকশন হবে হয় এইদিকে না এইদিকে, খোলা সারফেসের। তাহলে বলো এর ক্ষেত্রফলের ডিরেকশন কয়দিকে আছে? এই তলের ক্ষেত্রফলের ডিরেকশন দুইটা, এদিকে আবার পিছনের দিকে আছে, কিন্তু তলের সাথে সর্বদা কি হবে? লম্ব।
বুঝা যাচ্ছে? ক্লিয়ার? ক্লিয়ার স্যার। এবার যদি এটা কি সিলিন্ডার, সিলিন্ডার না, এটা যদি এই পাশ আর এই পাশে কাগজ দিয়ে বন্ধ করে দিই তাহলে কি সিলিন্ডার হবে? বদ্ধ সিলিন্ডার। তাহলে আমরা এখন বদ্ধ সিলিন্ডার ক্ষেত্রফলের ডিরেকশন দেখব, বদ্ধ সিলিন্ডারের ক্ষেত্রফলের ডিরেকশন দেখব। তাহলে চলো স্যার সিলিন্ডার দেখতে চাই স্যার। সিলিন্ডার হচ্ছে এটা, স্যার এটা হলো সিলিন্ডার, এইটা 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 বাবা, এটা কি সিলিন্ডার রে? বদ্ধ সিলিন্ডার। এর ক্ষেত্রফলের ডিরেকশন কি হবে? এই যে বাইরের দিকে এটা, এটা তলের সাথে লম্ব, তলের সাথে লম্ব, সর্বদা তলের সাথে লম্ব, তলের সাথে লম্ব, তলের সাথে লম্ব। তাহলে এর ক্ষেত্রফলের ডিরেকশন হবে বাবা, দেখো দেখে নাও, বুঝে নাও। এই যে এই দিকে এর ডিরেকশন, এটা হবে এই দিকে এর ডিরেকশন, আর এটা হবে নিচের দিকে এর ডিরেকশন, বাইরের দিকে এর ডিরেকশন। এর ক্ষেত্রফলের ডিরেকশন কটা আছে? এক, না না, বা আউটওয়ার্ড টাইপের। ক্ষেত্রফলের ডিরেকশন কি টাইপের? আউটওয়ার্ড। ইনওয়ার্ড টাইপের আছে? ভিতরের দিকে এটা আছে না, এটা নেই। কেন? কারণ এটা বদ্ধ, বদ্ধ সারফেসের ক্ষেত্রফল এর দিক করা হয় একটা। তাহলে এটা কারণ, কারণ এটা কি ক্লোজ সারফেস, সেটা কি দিকে? আউটওয়ার্ড। যেই পাশ, যে পাশটা দেখা যায়, ভিতরের পাশ কি দেখা যাচ্ছে ফিঙ্গার দিলে? না, দেখা যাচ্ছে না। তার ক্ষেত্রফল ডিরেকশন কি হবে? একটাই। গুড গুড। এবার ভালো করে বুঝো, ক্ষেত্রফলের ডিরেকশন একটাই। এবার যদি আমি গোলক দেই, এটা কি স্যার? গোলক। এটা কি গোলক? গোলক এটা কি বদ্ধ সারফেস না ওপেন সারফেস? বলো। গোলক। ফুটবল, 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 ফাপ্পা গোলক। কি গোলক? ফাপ্পা গোলক। ওপেন কি বদ্ধ? ক্লোজ সারফেস। এর ডিরেকশন হবে বাইরের দিকে এ, এটা হবে তলের সাথে লম্ব এদিকে এ, তলের সাথে লম্ব এইদিকে এ, তলের সাথে লম্ব ওইদিকে এ, এই যে বাইরের দিকে তলের সাথে লম্ব এইদিকে এ। তাহলে এগুলো হচ্ছে এই ডিরেকশন কটা একটাই। ভিতরে দেখা যায় না, ওইভাবে মনে রাখতে পারো। ভিতরে যেহেতু দেখতে পাচ্ছ না, বদ্ধ, তাহলে ওর ভিতরে ক্ষেত্রফলের কোনো ডিরেকশন নাই। তাহলে ক্ষেত্রফল ডিরেকশন সবসময় কোনটা? বদ্ধ সারফেসের জন্য করা হবে একটা, আর ওপেন সারফেসের জন্য ক্ষেত্রফল ডিরেকশন করা হয় দুইটা। আর ক্ষেত্রফলের দিক সর্বদা তলের সাথে কি হয়? লম্ব হয়। লাও, তুলে লাও। এরপর আমরা তড়িৎ ফ্লাক্স করতে যাচ্ছি। সাথে हो सके সাথে তড়িৎ ফ্লাক্স। তড়িৎ ক্ষেত্রে স্থাপিত কোনো তলের মধ্যে দিয়ে লম্বভাবে অতিক্রান্ত বলরেখার সংখ্যাকে তড়িৎ ফ্লাক্স বলে। মনে রাখবা, তড়িৎ ফ্লাক্স হয় কোনো পৃষ্ঠে বা তলের, তড়িৎ ফ্লাক্স হয় কোনো পৃষ্ঠ বা তলে। তড়িৎ ফ্লাক্স একে ফাই দ্বারা প্রকাশ করা হয়। এটি স্কেলার রাশি, এটি স্কেলার রাশি। আমারটা শোনো। আচ্ছা, বলরেখা, তড়িৎ বলরেখা লম্বভাবে অতিক্রান্ত তড়িৎ বলরেখার সংখ্যাকে তড়িৎ ফ্লাক্স বলে। বলরেখার সংখ্যাকে বললে হবে, তড়িৎ বলরেখার সংখ্যাকে বললে হবে। আচ্ছা, তড়িৎ বলরেখা কেন জানা দেওয়া হয়? কোনো জায়গায় তড়িৎ ক্ষেত্র আছে কি না সেটা বোঝার জন্যে। যদি তড়িৎ ক্ষেত্র থাকে তা বলরেখা দিয়ে বোঝানো হয়। বলরেখার সংখ্যা বাড়লে তড়িৎ ক্ষেত্রের পরিমাণ কী হয়? বাড়ে। বলরেখার সংখ্যা কমলে তড়িৎ ক্ষেত্রের পরিমাণ কী হয়? কমে। আমি এখানে চার্জ রাখছি, এখান থেকে বলরেখা বের হয়েছে 50টা। কয় কুলম চার্জ? কি 5 কুলম। বলরেখা ধরা ছোঁয়া যায় না, কল্পনায় বেড়েছে। কিসে? সবই কল্পনায়, মন গড়া। কল্পনায় বেড়েছে কটা? 50টে। তো 50টে বলরেখা দিয়ে আমি বুঝাচ্ছি এখানে তড়িৎ ক্ষেত্র আছে। 5 কুলমের 10 কুলম রাখলে বলের পরিমাণ দাঁড়াবে 100, কারণ ডাবল হয়ে গেছে তড়িৎ ক্ষেত্র। তাহলে বলরেখা আসলে কাল্পনিক জিনিস। পদার্থবিজ্ঞানে বলরেখা আসলে কাল্পনিক জিনিস। কেন দেওয়া হয়? যে ওই জিনিসের অস্তিত্ব আছে কিনা এটা বোঝানোর জন্য। বুঝছো? এখানে জিন আছে, আর সেটা বোঝানোর জন্য যদি আমি যে এটা দিয়ে ইঙ্কে করে চিহ্ন দেই, তাহলে ইঙ্কে করে চিহ্ন দিলে তুমি কি বুঝবা? এখানে জিন আছে।
ইঙ্গিত দিলে কি বোঝে এটি পড়ি আছে, হ্যাঁ এটাই আর কি বললাম, ইমাজিনেশন করালাম। তার মানে এখানে যে কিছু একটা আছে তড়িৎ ক্ষেত্র, সেটা বোঝানোর জন্য কি দেওয়া হয়, বলো রেখা। গুড। তাই আমি এটাকে এরকম করে সংজ্ঞা দিছি, এটা বুঝতে পারতেছিলাম না, এরকম করে আমি সংজ্ঞায়িত করছি। কি করে দেখো, তড়িৎ ক্ষেত্রে স্থাপিত কোনো তলের মধ্য দিয়ে বলরেখা দিয়ে লম্বভাবে গমনকারী বলরেখা অতিক্রম করার জনিত কারণে যে পরিমাণ ক্ষেত্র যায়, কার মধ্যে যায়, তলের মধ্যে দিয়ে, তাকে ওই তলের তড়িৎ ফ্লাক্স বলে। দ্যাটস ইট। আসলে বলরেখা যাওয়া মানে কি যাওয়া, তড়িৎ ক্ষেত্র পাস করা। বলরেখা পাস করা মানে কি কাজ করা, তড়িৎ ক্ষেত্র পাস করা। লেখা যাবে না, এরকম লেখা যায়, হুমড়ি খেয়ে পড়ছে, দাঁড়াও এখন স্টপ রাইটিং, আমাকে চিত্র আঁকাতে হবে, স্টপ রাইটিং বুঝাতে হবে, তারপরে লিখতে হবে। যাই যেখানে আসো সেখানে স্টপ, দাঁড়িয়ে যাও। দেখো এখানে একটা তল, এই তলের মধ্যে দিয়ে এইভাবে বলরেখা পাস করতেছে। কয়টা বলরেখা পাস করছে ভাই, কয়টা বলরেখা পাস করলো, 1 2 3 4 5। তার তড়িৎ ফ্লাক্স কত, সাপোজ 5। আমি যদি বলরেখা 10 পাস করি, কীভাবে পাস করছে, ইয়ে করে এভাবে লম্বভাবে, নট ইনকে নট ইনকে নট ইনকে, সোজা সুজি লম্বভাবে পাস করছে। তো লম্বভাবে যদি বলরেখা পাস করে, এই যে তলের সাথে কি আছে, লম্ব, তাহলে এই ক্ষেত্রে তড়িৎ ফ্লাক্স পাওয়া যাবে। কিন্তু যদি এইভাবে পাস করে তখন কি হবে স্যার, খেয়াল করো, খেয়াল করো, ধরো এটার মধ্যে যে তড়িৎ ক্ষেত্র পাস করছে, ক্ষেত্রফলের ডিরেকশন কি রে, তলের সাথে লম্ব, এদিকে কার ডিরেকশন, এ, ক্ষেত্রফলের ডিরেকশন, তাহলে এদিকে কার ডিরেকশন, এ, আর বড় তড়িৎ ক্ষেত্র পাস করছে ইঙ্কে করে, স্যার ইঙ্কে করে, হ্যাঁ এ পাস করছে, এ পাস করছে তড়িৎ ক্ষেত্র, তাহলে এটা হচ্ছে কার ডিরেকশন, ই, এটা কি থিটা। আমার শর্তে কি লেখা আছে, আমার দেখো শর্তে কি লেখা আছে, মেইন শর্ত দেখো, দেখো তলের সাথে এই যে শর্ত কি লেখা আছে, লম্ব, এটা কি লম্বভাবে পাস করছে না, তাহলে কীভাবে পাস করলো, কাট করে। স্যার একটু দেখান তো স্যার, পরে দেখাই, এটা তো তোমাকে তো দেখাবোই, পরে দেখাই। কাটকাও, কথা শোনে না। ই এর খেয়াল করো, ই এর এই দিকে অংশ কত হবে স্যার, এদিকে হবে, এদিকে হবে ই কস থিটা, আর ই এর ওই দিকে অংশ কত হবে স্যার, ই সাইন থিটা। ঘটনা কি স্যার, রে এ পাস না করে, এ পাস না করে পাস করছে ইঙ্কে করে, সাপোজ তাহলে ইঙ্কে করে পাস করলে এটার সাথে কত ডিগ্রি কোণ করছে, থিটা কোণ করছে, কার সাথে, লম্বের সাথে। এই যে পাস করছে ইঙ্কে করে, ইঙ্কে করে পাস করছে, দেখো এভাবে পাস করছে, তো কত ডিগ্রি কোণ করছে এখানে, এই যে বল রেখাটা, এই যে কালোটা হচ্ছে বল রেখা, কত ডিগ্রি কোণ করছে থিটা। তাহলে এই থিটার কটা অংশ আছে, দুটা, এদিক হচ্ছে এফ কস থিটা, যার সাথে কোণ সেদিকে কস থিটা, আর এদিক হচ্ছে এফ সাইন থিটা। তার মানে আমি বলতে চাচ্ছি এইভাবে যদি পাস করে এইভাবে, তাহলে এইদিকে তার অংশ কত থাকে, লম্ব বরাবর এফ কস থিটা, আর এই যে ছুঁয়ে দেয় এফ সাইন থিটা কি করছে, এফ তো না ই সাইন থিটা কি করছে, ছুঁয়ে দিছে। ছুঁয়ে দেওয়া মানে কি ছেদ করা, এটা মানে ছেদ করা, আর এটা মানে কি করা, ছুঁয়ে দেওয়া, স্পর্শ করা। আমার শর্তের মধ্যে কি আছে, লম্বভাবে অতিক্রান্ত বলরেখা সঙ্গে তড়িৎ ফ্লাক্স বলে, এইভাবে যেটা অতিক্রম করবে, বুঝছাও। তাহলে এটার তড়িৎ ফ্লাক্স কত হবে, তড়িৎ ফ্লাক্সকে ফাই দ্বারা পরিষ্কার হয়, তাহলে কত হবে, বলরেখার সংখ্যা সেকে তড়িৎ ফ্লাক্স বলে। তড়িৎ ফ্লাক্স কত হবে, খেয়াল করো, তড়িৎ ফ্লাক্স কত হবে, বলরেখার সংখ্যাকে তড়িৎ ফ্লাক্স বলে। স্যার খেয়াল করো,
আচ্ছা, তোমাদের বই আবার লেখা আছে একক ক্ষেত্রফলে যে বলরেখা পাস করে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে, সেটা হচ্ছে তড়িৎ প্রাবল্য। কি তাহলে এই ক্ষেত্রফলের মধ্যে দিয়ে 1 মিটার স্কোয়ারের মধ্যে যে তড়িৎ ক্ষেত্র পাস করে সেটার নাম হচ্ছে তড়িৎ প্রাবল্য ই। একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যে পরিমাণ বলরেখা পাস করে সেটার নাম তড়িৎ প্রাবল্য ই। তাহলে এই ক্ষেত্রফলের মধ্যে যে তড়িৎ ক্ষেত্র যে পাস করে সেটার নাম হচ্ছে ই ইন্টু এ। জেনে রাখা ভালো, এটার নামই ফ্লাক্স। একক ক্ষেত্রফলের মধ্যে যে পরিমাণ তড়িৎ ক্ষেত্র পাস করে তার নাম হচ্ছে তড়িৎ প্রাবল্য ই। একক ক্ষেত্রফলের মধ্যে যেটা পাস করে সেটা হচ্ছে ই। এ ক্ষেত্রফলের মধ্যে পাস করে ই এ, আর এ ক্ষেত্রফলের মধ্যে যে তড়িৎ ক্ষেত্র পাস করে ওটার নামই তো ওই যে তড়িৎ ক্ষেত্র, যে পরিমাণ তড়িৎ ক্ষেত্র যায় ওটার নামই যে কি তড়িৎ ফ্লাক্স। তাহলে পৃষ্ঠের মধ্যে যে পরিমাণ তড়িৎ ক্ষেত্র যায় ওটার নামই ওই পৃষ্ঠের তড়িৎ ফ্লাক্স। তড়িৎ ফ্লাক্স হয় কোনো পৃষ্ঠের, তড়িৎ ফ্লাক্স হয় কোনো পৃষ্ঠের। তাহলে খেয়াল করো, তাহলে একক ক্ষেত্রফলে যায় কত ই, সেটা হচ্ছে একক ক্ষেত্রফলে অতিক্রান্ত বলরেখার সংখ্যা। একক ক্ষেত্রফলে যে পরিমাণ তড়িৎ ক্ষেত্র পাস করে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যে পরিমাণ তড়িৎ ক্ষেত্র পাস করে ওটার নাম হচ্ছে ই। তাহলে এই ক্ষেত্রফলের মধ্যে পাস করে কতটি ই ইন্টু এ, আর ওটার নামই তড়িৎ ফ্লাক্স। তাহলে এখানে তড়িৎ ফ্লাক্স কত হবে 4, এটা হবে 4 ই ইন্টু এ ইন্টু কট থিটা। এটা কি আমি লিখতে পারি না ভাই? ফ্লাক্স ফাই সমান সমান ই ডট এ। এই যে তড়িৎ ফ্লাক্সের সঙ্গে হচ্ছে এটা, তড়িৎ ফ্লাক্স বার করার সমীকরণ হচ্ছে এটা। স্যার এটা না ফালান তো দেখি তো। ফ্লাক্স ফাই সমান সমান ই এ কট 0 ডিগ্রি, কারণ ই যেদিকে এদিকে, এদিকে ই, এদিকে আমার এ, তাহলে কত 0, তাহলে ই ইন্টু এ। এটাও কিন্তু ওইভাবে করা যায়, ফ্লাক্স ফাই সমান সমান ই ডট এ। এটাকে ভাঙলে দেবে ভাই, আর এখানে ই এবং এ একই দিকে, তাহলে এটা ফুল ফ্লাক্স। কি ফ্লাক্স? ফুল ফ্লাক্স। আর এটা ফুল নাই, কিছুটা আংশিক ঢুকে গেছে ফ্লাক্স হিসেবে। মোট যে ই, সেই ইর পুরোগুলা ফ্লাক্স হিসেবে কাজ করে নি, এখানে পুরো ই ফ্লাক্স হিসেবে কাজ করেছে, আর এখানে পুরো ই ফ্লাক্স হিসেবে কাজ করে নি। তার একটা অংশ, কোন অংশ? কজ অংশ। কোন অংশ? কজ অংশ হিসেবে কাজ করছে ফ্লাক্স, আর সাইন অংশ ছুঁয়ে দিয়েছে বলে ওটা ফ্লাক্সের মধ্যে অংশগ্রহণ করে নি। বুঝে আসছে? বুঝে আসছে স্যার। এবার দেখো, ধরো এই ক্ষেত্রফলটা অত্যন্ত কি অত্যন্ত ক্ষুদ্র, তাহলে ক্ষুদ্র ক্ষেত্রফলের ডিরেকশন কোনটা হবে? এদিকে হবে ডি এ, আর ওই দিকে আছে ই, আর এই দূরের মধ্যবর্তী কোণ থিটু। তাহলে এদিকে ইর অংশ কত হবে? ই কট থিটু, আর ওইদিকে কত হবে? ই সাইন থিটু। থিটুটা কি করছে? সাইন থিটু কি করছে? ছুঁয়ে দিছে। তাহলে এখানে ফ্লাক্স কত হবে? ফ্লাক্স ফাই সমান সমান ই ডট এ, হ্যাঁ এ না রে, ডি এ কট থিটা। এটাকে সংখ্যা লিখো ই ভেক্টর ডট ডি এ ভেক্টর। তবে এই ফ্লাক্স অত্যন্ত ক্ষুদ্র। কে? কারণ ক্ষেত্রফলটা অত্যন্ত ক্ষুদ্র। ক্ষেত্রফল ক্ষুদ্র, তো ফ্লাক্সে ওই ক্ষেত্রফলের ফ্লাক্স কি হবে? অত্যন্ত ক্ষুদ্র। তাহলে ডি ফাই সমান সমান ই ডট ডি এ কস থিটা, ই ডট ডি এ। দ্যাটস ইট। ও স্যার কি ক্রস হলো না? কে স্যার এ ক্রস হবি? ক্রস হবি? ক্রস হলে কি আমি লম্বটা পাবো? তাহলে কোনটা পাবো? ক্রস হলে ছুঁয়ে দেওয়াটা, ছুঁয়ে দেওয়াটা কি সমীকরণের সাথে মিলবি? তাই ক্রস হবি না। কি গুণ দাঁড়াবি? ই এবং এর ডট গুণ ফলকে বলা হয় তড়িৎ ফ্লাক্স। কি করলে স্যার? কি করলে স্যার? গাধারা কি করলে স্যার? ই এবং এ এর ডট কি গুণ ফলকে ফ্লাক্স তড়িৎ ফ্লাক্স বলে। আজকে মাক যে মা কি শিখাচ্ছিলাম জানো? আমি কি শিখাচ্ছি রে? তড়িৎ ফ্লাক্স। তাহলে ই এবং এ এর ডট গুণফলকে তড়িৎ ফ্লাক্স বলে। ক্রস জান করো না,
ক্রস করলে কিন্তু ওই যে স্পর্শকটা পাবা, লম্বটা পাবা না। আমার সত্যের মধ্যে কি হয়ে গেছে, দুই ক্ষেত্রে আমি দেখো এখানে কি দিছি, লম্ব, কি দিছেন, লম্ব, এই যে লম্ব হবে, তাহলে লম্ব গমনকারী ওটাই আমার আসলে ফ্ল্যাক্স হিসেবে। ফ্ল্যাক্স হয় কোনো পৃষ্ঠের ওপরে তুললে, ফ্ল্যাক্স হয় তড়িৎ ফ্ল্যাক্স হয় কোনো পৃষ্ঠ বা তলের, তড়িৎ বিভব হয় কোনো বিন্দুর, বিভব শক্তি হয় কোনো সিস্টেম বা কনফিগারেশনের। কথাগুলো যাবা আর জিকির করবা, এগুলো ভোলা যাবে না। তড়িৎ ফ্ল্যাক্স হয় কোনো পৃষ্ঠের, তড়িৎ বিভব হয় কোনো বিন্দুর, বিভব শক্তি হয় কোনো সিস্টেম বা কনফিগারেশনের। ওকে, সব আছে? ওকে আছে? ওকে স্যার। এটার জন্যই এতক্ষণ ধরে কষ্ট। গাউসের সূত্র বানাচ্ছে GAUSS, গাউস। এই যে বাংলিশ গাউস, গয়াকারে গা উ আদ্যন্ত গাউস ল, এটা ইংরেজিতে বলে গস ল, আর বাংলা বলে গাউসের সূত্র। গাউসের সূত্র, গস ল। সূত্র আগে লিখি, বোঝা পরে, আগে সূত্র লিখি। কোন তড়িৎ ক্ষেত্রে কল্পিত বদ্ধ তলের, কল্পিত বদ্ধ তল বলতে বোঝাচ্ছি কিন্তু সিলিন্ডার, গোলক, ওই যে জেলে বন্ধ বান্দা, ওইগুলো কিন্তু ক্ষেত্রফলের ডিরেকশন দিয়েছিলাম। কিন্তু দেখো সব আমার পড়ানোর ক্যাটাগরি যেটা ছিল এটা পড়ানোর জন্য যাবতীয়, এটা গাউসের সূত্র এবং তার অ্যাপ্লিকেশন পড়ার জন্য গুরুত্বপূর্ণ, সো মাচ ইম্পর্টেন্ট। কল্পিত বা বদ্ধ তলের তড়িৎ ফ্ল্যাক্স তলের ভিতরে থাকা চার্জের 1/ε0 গুণ হবে কোনো তড়িৎ ক্ষেত্রে কল্পিত বদ্ধ তলের তড়িৎ ফ্ল্যাক্স তলের ভিতরে থাকা চার্জের 1/ε0 গুণ হবে। এই সেই গাউসের সূত্র। তড়িৎ ফ্ল্যাক্স বের করা যায় দুই ভাবে। এক নম্বর ভাব হলো ফ্ল্যাক্স ফাই সমান সমান ই ডট এ দিয়া, আর এক ভাবে হলো ফ্ল্যাক্স ফাই সমান সমান কিউ ইনসাইড বাই ε0 দিয়ে। ε0 এর মান কত রে? 8.854 ইন্টু 10⁻12, ওটা হলো ε0 এর মান। এটাই সেই গাউসের সূত্রের মাধ্যমে তড়িৎ ফ্ল্যাক্স বের করা। আগেকার সূত্র এটা, পূর্বে বের করা সূত্র, এটা হলো আগের সূত্র। এদিকে প্লিজ চেক ইট, এটা কিউ চার্জ, হ্যাঁ হ্যাঁ প্লাস কিউ চার্জ। এই জায়গাতে তড়িৎ ফ্লাক্স বের করতে চাই, সরি ই বের করতে চাই। কি বের করতে চান? ই বের করতে চাই। কি বের করতে চান? ই বের করতে চাই। এই জায়গাতে ই বের করতে চাই। তখন এই ই বের করার জন্য গাউস কাছে এটা আমার একটা কল্পিত তল আঁকাবি, ইংরেজির তল আঁকাবি সুন্দর করে। হ্যাঁ, তাহলে এই জায়গার তড়িৎ ফ্লাক্স অর্থাৎ এই তলের তড়িৎ ফ্লাক্সকে কাজে লাগাবি। আমার যদি কেউ বলে আচ্ছা ই বার করবো না, কোনো কিছুই করবো না, আমি সুন্দর করে তোমাকে বুঝাতে চাই কোনো কিছুই করবো না, লা 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 লা, ওকে লা। এদিকে তাকাও, এই তলের ফ্লাক্স কত হবে? ভিতরে আছে কিউ চার্জ, এই তলের ফ্লাক্স কত হবে? এই তলের ফ্লাক্স, এই তলের ফ্লাক্স কত হবে? ভিতরে আছে কিউ চার্জ। আমি বললাম এই তলে ফ্লাক্স কত হবে? এই তল, এটা কি তল স্যার? বদ্ধ তল। এটা কি স্যার? গোলক। কি গোলক? এটা গোলক। এই গোলকের পৃষ্ঠতলের ফ্লাক্স কত? গোলকের পৃষ্ঠতলের চার্জ আছে, ভিতরে চার্জ, ও গোলক মুড়ানো, হ্যাঁ এই গোলকের পৃষ্ঠতলে ইয়ে কত? ফ্লাক্স কত? তো গাউস আঙ্কেল করছে দাঁড়ি তুই কি করবি? ইঙ্গে করবি তাই না? ফ্লাক্স ফাই কি করবি? ইঙ্গে করবি তাই না? হ্যাঁ, ফ্লাক্স ফাই সমান সমান ই চি ই চি ই ডট এ, তারপরে কি করবি? তারপরে ই এ কস থিটা, তারপরে আবার থিটা খুঁজতে যাবি, তারপরে এ খুঁজতে যাবি। গোলকের পৃষ্ঠতল ক্ষেত্রফল কত? 4πr², 4πr², তাহলে 4πr² বসাবি, তারপরে এর থিটা বসাবি, ই এবং এর মধ্যবর্তী কোণ বসাবি, তারপরে ইর মান বসাবি, বসে তারপরে না তুই ফ্ল্যাক্স বার করবি। এত ঘানা করার দরকার আছে? কসে এক খবরদার এলে করবো না,
কে কথা আমি লাই গাউস কসে ফ্ল্যাক্স বার করবে ইকে করে কিউ ডিভাইডেড বাই এপসিলন নট শেষ কিউ কি ইনসাইডে থাকা ভিতরে থাকা চার্জ ভিতরে থাকা চার্জ আর এপসিলন নট দিয়ে ভাগ তাহলে ভিতরে থাকা চার্জ কার ভিতরে থাকে তলের ভিতরে থাকা চার্জকে ফ্লাক্স দিয়ে এপসিলন নট দিয়ে ভাগ দিবি তুই তলের ফ্লাক্স পাবি ওরে লিখছি আমি এটা কোন তড়িৎ ক্ষেত্রে কল্পিত এই যে এটা দিয়ে তড়িৎ ক্ষেত্র হয়েছে ইঙ্গের তড়িৎ ক্ষেত্র হয়েছে ইঙ্গের তড়িৎ ক্ষেত্র হয়েছে তাহলে কোন তড়িৎ ক্ষেত্রে কল্পিত এই যে এটা তড়িৎ ক্ষেত্র হয়েছে এই যে তড়িৎ ক্ষেত্র আছে এটা বোঝানোর জন্য বল লেখা দিলাম বলে তাহলে কোন তড়িৎ ক্ষেত্রে কল্পিত বদ্ধ তলের এই যে কল্পিত বদ্ধ তলের তড়িৎ ফ্লাক্স তলের ভিতরে থাকা চার্জের 1/ε গুণ হবে এই যে তলের ভিতরে থাকা চার্জের লিখতে পারি না 1/ε লিখতে পারি না তাই লিখছি আমি তাহলে এই তলের ফ্ল্যাক্স হবে ভিতরে থাকা চার্জকে এপসিলন নট দিয়ে গুণ দিবা কাম শেষ আঙ্কেল কোসিংকে করে করবি তো ফলাফল এটা আসবি তো এর দরকার আছে তুই খালি ভিতরে থাকা চার্জের মান গুণ দিবি হয় যাবে এটা হচ্ছে তড়িৎ ফ্ল্যাক্স এর থেকে কিন্তু ওরও এমসিকিউ আসবে লেখা দাও তাড়াতাড়ি গাউসের সূত্রের প্রমাণ গাউস সূত্রটি কিভাবে পেল মনোযোগ দিও আগে বোঝো আগে বোঝো এখানে আমি প্লাস কিউ চার্জ রেখেছি এইখানে আমি প্লাস কিউ চার্জ রাখছি প্লাস কিউ চার্জ আছে কিন্তু এটা কিন্তু প্লাস কিউ চার্জ এটা বল আছে বলের মধ্যে মার্বেল ছোট একটা সাইকেলের মার্বেল আছে ধাতব মার্বেল এর মধ্যে কিছু চার্জ জমা রাখছি তো চার্জ রাখার সাথে সাথে দেখতেছি যে এটা এইদিকে তারপরে এইদিকে তারপরে ওই হ্যাঁ তারপরে হলো ওই দিকে তারপরে হলো এইদিকে তারপরে এইদিকে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করছে আরামসে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করছে এইভাবে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করছে ওকে বুঝো কিন্তু কথাটা তাহলে দেখতে পাচ্ছি এইদিকে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করছে তো করুক তো এখান থেকে আর দূরত্বে কি দূরত্বে আর দূরত্বে এই জায়গা তুমি কি ইর মান জানো জানি তো স্যার আর দূরত্বে কিউ চার্জ থেকে আর দূরত্বে ইউ মান কত স্যার ইর মান হবে কত হবে খেয়াল করো ইর মান হবে এখানে আর দূরত্বে ইর মান হবে কে কিউ ডিভাইডেড বাই আর এর উপরে স্কয়ার এর আগে পড়াইছি তোমাদের যে প্লাস কিউ চার্জ থেকে আর দূরত্বে ইর মান হবে কে কিউ বাই আর স্কয়ার আঙ্কেল কি করছে গাউস আঙ্কেল উনি একটা কাম তো না এটা অকাম উনি একটা অকাম করছে এই অকাম না করলে আজকে তুমি এগুলো এত সহজে পড়তেই পারতা না উনি কি অকাম করছে উনি এখানে কি সুন্দর এমন একটা সিমেট্রিক সার্কেল আঁকাইছে সিমেট্রিক মানে চারপাশে দূরত্ব সেম এই দূরত্ব কত আর এটা কত আর এটা কত আর এটা কত আর এটা কত আর 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 তো সব দূরত্ব যদি আর হয় তাহলে এই সারফেসের ওপর প্রত্যেকটা পয়েন্টে ইর মান সেম কারণ সবাই তো প্রত্যেকটা পয়েন্টে সবার ইর মান কি সেম এই সারফেসের প্রত্যেকটা পয়েন্টে যেহেতু ইর মান সেম বাবারে ইর মান সেম সার্কেলটা একটু চেঞ্জ করে দিলাম লালু দিলাম তো প্রত্যেকটা পয়েন্টে কেন কারণ এখানে দূরত্ব আর প্রত্যেকটা দূরত্বে ইর মান সেম হবে তো উনি কি করছে একটু খেয়াল করো উনি কি করছে যে দূরত্ব দেখছে আর উনি কি করছে উনি এই যে কি বৃত্ত আঁকাছে না গোলক আঁকাছে সেটা আগে বলো বৃত্ত আঁকাছে না গোলক আঁকাছে তো এই যে গোলকটা আঁকাইছে উনি এই গোলকের আবার নামও দিছে কি নাম দিয়েছে কল্পিত গোলক তো গোলকের নাম মানে ইমাজিন করছে একটা গোলক কল্পনা করছে আর কি এটা উনি নাম দিয়েছে আরেকটা নাম চমৎকার নাম দিয়েছে সেটা হচ্ছে ওর নামই দিয়েছে আর কি গাউসিয়ান সারফেস তাহলে উনি আবার একটু কল্পনা করে নাম দিয়েছে কি এই যে সারফেসটা কল্পনা করবি সেটা হচ্ছে এটা কি কল্পিত গোলক অর্থাৎ 3D এটা কিন্তু বদ্ধ কিন্তু কল্পিত গোলক মানে বদ্ধ
3D উনি ইয়ে কল্পনা করে বলছে এটা হলো গাউসিয়ান সারফেস। তাহলে তুমি একটু খেয়াল করো, মাই ডিয়ার ফুটবল, আগেকার ডিয়ার ফুটবল ছিল, সেই ফুটবলগুলো ছিলেন কি গোল, কালো সাদা কালো সাদা কালো চক্রাবলী ছিল। ওই প্রত্যেকটা ভাগ বা খোপ এটার নাম হচ্ছে ডিএ। কি ডিএ? এটাই ডিএ, এটাই ডিএ, এটি ডিএ আছে, এটি ডিএ আছে, নিচে আছে চারপাশে ডিএ 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 মানে কি ছোট ক্ষেত্রফল। তাহলে বলো তো দেখি ওই ডি এর সাথে এখানে চার্জ আছে, এইদিকে ই আছে, তাহলে এখানে গোলক আছে, তাহলে যেদিকে ডিএ ওদিকেই আমাদের ই, যেদিকে ডিএ ওদিকে আমাদের ই, যেদিকে ডিএ ওদিকে আমাদের ই। তাহলে উনি কি করছে যে এর থেকে ছোট্ট ডিএ নিত ভাই, করছে নিলাম ডিএ। ডিএ ডিরেকশন কি ভাই? করছে আউটওয়ার্ড, বাইরের দিকে, আউটওয়ার্ড বাইরের দিকে। এদিকে কার ডিরেকশন? ডি এর ডিরেকশন। আর ওইদিকে আমাদের কার ডিরেকশন? ই ডিরেকশন। তাহলে বলো তো দেখি এখানে কি হবে? ওইদিকে ই ডিরেকশন, আবার ওইদিকে ই, আবার ওই দিকেই আমাদের কার ডিরেকশন? ডিএ। কারণ তলের সাথে ডিএ সবসময় তলের সাথে লম্ব থাকে, এটাও তো তলের সাথে কি আছে? লম্ব। তাহলে ইউ লম্ব, ডিও লম্ব, তলের সাথে ডিএ। হ্যাঁ, ক্ষেত্রফলের দিক আর কি বাইরের দিকে, আগে তো বলে নিছি বদ্ধ তলের ক্ষেত্রফলের ডিরেকশন হয় বাইরের দিকে। তাহলে এখানে কত ভাই? এখানে কত? এখানে ইউ যেদিকে ডিএও সেদিকে। খালি ওখানে আছে, এখানে নাই? আছে, প্রত্যেকটা জায়গাতেই আছে। জাস্ট আমি বল লেখাতে বুঝাইছি এখানে ই আছে, তো এখানে কি নাই? আছে। তাহলে ই কোন দিকে? এইদিকে, এদিকেই কি? ডিএ। তাহলে বলো তো এই একটা ডিএর ফ্ল্যাক্স কত? অত্যন্ত ক্ষুদ্র, কারণ ডিএটাও তো ক্ষুদ্র। তাহলে ফ্ল্যাক্স, ক্ষুদ্র ফ্ল্যাক্স ডি ফাই সমান সমান ই ডট ডিএ কট 0 ডিগ্রি। কস কি ডিগ্রি? 0 ডিগ্রি। কস 0 মান কত? 1। তাহলে ডি ফাই ওই যে এক ক্ষুদ্র তলের ফ্ল্যাক্স, ফ্ল্যাক্স হয় কোন তলের, তাহলে ক্ষুদ্র তলের ফ্ল্যাক্স হবে ক্ষুদ্র এরিয়া জনিত কারণে তলের ফ্ল্যাক্স হবে ক্ষুদ্র, তাহলে তার নাম হচ্ছে ডিএ। ডিএ মানে কত? ই ইন্টু ডি এ, ডিএ এইটা। আচ্ছা স্যার কত মান তো 1। আমি যদি এইরকম, এটিও আছে ক্ষেত্রফল, এখানেও আছে ক্ষেত্রফল, আমি যদি সমস্ত ওই যে তলের যে তলটা, এই তলটার ক্ষেত্রফল যদি সমস্ত ক্ষেত্রফল যদি অ্যাড করি, তাহলে তো ওই টোটাল তলের ফ্ল্যাক্স পাবো, মানে টোটাল গোলকের পৃষ্ঠতলের ফ্ল্যাক্স পাবো। গোলকের পৃষ্ঠ যা আছে সেই পৃষ্ঠ তলের ফ্ল্যাক্স পাবো, তলের ফ্ল্যাক্স পাবো। তাহলে সেই তলের ফ্ল্যাক্স কত হবে? এটা মারো ইন্টিগ্রেশন, এটি মারো ইন্টিগ্রেশন। ওকে স্যার, মারিয়ে দিলাম ইন্টিগ্রেশন। তাহলে ইন্টিগ্রেশন মারিয়ে দিলাম। তাহলে মোট ফ্ল্যাক্স ফাই সমান সমান, অত্যন্ত জানার বিষয় যে এটা কিউ আর এটি গোলক। এমনভাবে গোলকটা রাখছে প্রত্যেকটা জায়গার থেকে, গোলকের সারফেস প্রত্যেকটা জায়গার থেকে দূরত্ব কত? আর 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 তাহলে ওই গোলকের পৃষ্ঠের উপরে সমস্ত ইর মান সেম। তাহলে ই হলো কনস্ট্যান্ট, বাইর করে নাও, বাইর করে নিচ্ছি স্যার। এবার ইন্টিগ্রেশন ইন্টু ডিএ। যেহেতু কোন এই যে ডিএ গুলো একত্রিত করতেছো, কোথাকার ডিএ গুলো একত্রিত করতেছো? যে স্যার গোলক আছে, সেই গোলকের পৃষ্ঠের যে ডিএ 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 এগুলো সেটা একত্রিত করতেছি। এটার নাম হচ্ছে বদ্ধ তলের মোট ক্ষেত্রফল একত্রিত করতেছি। বদ্ধ তলে যে ছোট ছোট ক্ষেত্রফল ছিল সেই ছোট ছোট ক্ষেত্রফলগুলো একত্রিত করতেছি। এটা বলার একটা ভাষা আছে, ভাষার নাম হচ্ছে এইটা। ইন্টিগ্রেশন সাইন দেওয়ার পর একটা কি দেবো? গোল্লা। তাতে আমি বুঝবো এটা হলো বদ্ধ তলের মোট ক্ষেত্রফল। ইন্টিগ্রেশন এটা মানে কি? বদ্ধ তলের মোট সেম ক্ষেত্রফল, সেম। তাহলে মোট ক্ষেত্রফল, বদ্ধ তলের মোট ক্ষেত্রফল। তাহলে মোট ফ্লাক্স ফাই সমান সমান ই ইন্টু ই ইন্টু হ্যাঁ ডিএ মানে হলো বদ্ধ তলের মোট ক্ষেত্রফল। ক্ষেত্রফল কত? বদ্ধ তলের মোট ক্ষেত্রফল কত? 4 পাই আর এর উপরে স্কয়ার। গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল, গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল এই যেটা। তাহলে এর পরিবর্তে আমি কোনটা লিখলাম? মোট ক্ষেত্রফল এটা। এটা মানে তো সামেশন করা মানে তো ডিএ 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 সব যোগ করে নাও, আর সব যোগ করলে আমি এতে বদ্ধ তলের ক্ষেত্রফল পাচ্ছি। তাহলে এটা ওই যে বলো তো দেখি এর উপরে প্রত্যেকটা বিন্দুতে ইর মান কত? কে কিউ বাই আর স্কয়ার। তাহলে ফাই সমান সমান ইর মান বসাবো, কে মানে বাড়ি যাবার চিন্তা করবি বাবা, ভয় পাইছি রে। কে হ্যাঁ
কে কিউ বাই আর স্কোয়ার ইন্টু 4 পাই আর স্কোয়ার। ফ্লাক্স ফাই সমান সমান আরামসে আরামসে হ্যাঁ আরামসে হ্যাঁ ফ্লাক্স ফাই সমান সমান কে মানে কত রে 1/4 পাই এপসাইলন নট ইন্টু উপরে আছে কিউ নিচে আছে আর স্কোয়ার ইন্টু 4 পাই আর উপরে স্কোয়ার। কাটো 4 কাটা 4 কাটা পাই কাটা আর স্কোয়ার কাটা কি পেলাম? আমি পেলাম ফ্ল্যাক্স ফাই, ওই যে পুরো এই গোলকের পৃষ্ঠতলের ফ্ল্যাক্স ফাই গোলকের ভিতরে থাকা চার্জ ডিভাইডেড বাই এপসাইলন নট। এইভাবেই গাউস তার সূত্র আবিষ্কার করি আছে। এটা মানে কি? ওই যে গোলক আছে সেই গোলকের মধ্যে থাকা চার্জ, ওটাই আমি দেখি কিউ ইনসাইড ডিভাইড বাই এপসাইলন নট। দ্যাটস ইট। এটাই আমার কিসের সূত্র? এটাই আমার গাউসের সূত্র, মিস্টার গাউসের সূত্র। তুলে নাও গাউসের সূত্র। এটা হচ্ছে গাউসের সূত্রের প্রমাণ বা গাউস কিভাবে সূত্রটা পেল।